হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা অনেক দিনেরই ভিডিও তোমাদের সামনে এনেছি, কারণ অনেক দিন দিয়ে ভাবছি দেওয়া হচ্ছিল না। আর অনেক দিন ভাবছিলাম ভিডিওটা পোস্ট করব করা হচ্ছিল না। এটা ছিল আমাদের কালী পুজোর ভিডিও, আমার বাপের বাড়ির কালী পুজোর ভিডিওটা এখন হচ্ছে যে সবাই মিলে লাইন দিয়েছে কিসের জন্য বলো তো? গন্ডি কাটার জন্য। আমার বাবু তো কলকাতার ছেলে, গন্ডি কাটাটা কী জিনিস ও তো জানতো না। তার জন্য ও বলল, মা আমি মামিদের সঙ্গে গন্ডি কাটবো। তারপরে আমার বাবু গন্ডি কাটছে দেখে আমার পুচু আর থেকে থাকতে পারে না। আমার পুচুও বলছে আমিও গন্ডি কাটবো। তখন সবাই মিলে বলে, যা তাহলে তুই আর তোর দাদা মিলে দুজনে মিলে গন্ডি দে। আর ওরা তো প্রথম দিচ্ছে, দিতেও জানে না, তাই দেওয়া শেখাচ্ছে ওদের মধ্যে। আমার বাবু দেখো, আমার মানে বোন শিখিয়ে দিচ্ছে কেমন করে গন্ডি কাটতে হয়। ও জীবনের প্রথম গন্ডি কাটছে, কারণ ওর না একবার দেখেছিল গন্ডি কাটা, ওই জন্য ও বলছে মা আমি গন্ডি কাটবো। ওর মানে গন্ডি কাটার খুবই ইচ্ছা জেগেছিলো। আমি বলি গন্ডি কাটার ইচ্ছা জেগেছে, যেগুলো গন্ডিটা কেটেই নি, কারণ ওর যেহেতু নতুন জামা প্যান্ট অলরেডি কেনাই ছিল পয়লা বৈশাখে। আর পুজোটা হয় পয়লা বৈশাখের মানে শেষের দিকে, মানে বৈশাখ মাসের শেষের দিকে হয়। তার জন্য আমার বাবু চলে গেছে গন্ডি কাটতে। আর এদিকে খুব মজা করে গন্ডি কাটছে। আমার পুচুকে দেখে এত হাসাহাসি করছে সবাই মিলে, কারণ ও যে গন্ডিটা কাটছে ও মাথা নোয়াচ্ছে না, মানে মাথাটা ঠেকাচ্ছে না। মাথা দেখো উঁচু করে গন্ডি কাটছে, ওই দেখো মাথা সবাই ঠেকাতে বলছে, ও ঠেকাচ্ছে না। আর আমি তো এবছর দিলাম না, কারণ আগের বছর মানসিক ছিল বলে আগের বছর আমি গন্ডি কেটেছি। এবছর আর মানসিক নেই। আর যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য আমি আর গন্ডি কাটলাম না। আমার বাবু, আমার ভাইয়ের বউ, আর আমার কাকার মেয়েটা, আর আমার পুচকি, আর ওরা কজনে মিলে কাটছে। আর এইদিকে আমার মা বলছে, তুই রোদে ঘুরে মানে রোদে ঘুরলে আমার মাথা ঘুরে, যেহেতু আমার শরীরটা খারাপ মতো, খুব একটা শরীরটা ভালো যাচ্ছে না আমার কদিন ধরে। আর পুজোতেও যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, যেহেতু আমার ছেলের পরীক্ষা ছিল। তবুও বললো বছরে একবার পুজোতে আয়, তার জন্য দেখো গিয়েছিলাম। আর যেহেতু আমার থেকে আমার বরের যাওয়ার উৎসাহটা বেশি ছিল। এদিকে এত গরম পড়েছে, গরমের মধ্যে আমি আইসক্রিম মানে এটাকে বরফ চাচাই বলে, বরফ চাচা খেতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো সবাই মিলে, আমাদের এত ছোট পুচকু তো, মানে আমাদের সোনামা ছোট, তার জন্য ওকে দেখে সবাই হাসছে, বলছে এত ছোট গন্ডি দিচ্ছে। আর এইদিকে আমার বাবু আর পুচকি দুজনে মিলে গন্ডি দিচ্ছে। এদিকে পাক শেষ হয়ে গেছে, মানে 3 পাক অলরেডি হয়ে গেছে, ওরা তবু গন্ডি কেটে যাচ্ছে। মানে ওদের বলছে আর কাটতে হবে না, ওরা তবু কেটে যাচ্ছে। এই হচ্ছে আমাদের মা শীতলা পুজো হচ্ছে, রাতে হবে কালী পুজো। রাতে কালী পুজো, তারপরের দিন মৎস্যব, তারপরের দিন ফাংশন, তারপরের দিন বিসর্জন। পুজোটা খুব সুন্দরই কাটে। প্রত্যেক বছর জল বৃষ্টি ঝড় তুমুল। আগের বছরের ভিডিও তোমরা যদি দেখে থাকো দেখতে পারো, আগের বছরে এত জল বৃষ্টি ঝড়, মানে এই যে ধুনো পড়ানোটা হচ্ছে, এইটা আমি তো পড়াতেই পারিনি। আর গন্ডি কাটছি, মুখে চোখে নাকে সব দিকে জল ঢুকে যাচ্ছে, মানে কী হারে যে ঠাকুর পুজোটা কমপ্লিট করেছি বলার মতন না। এই যে এতগুলো লোক দেখতে পাচ্ছ শীতলাতলায় মন্দিরের সামনে, এত লোকজন। আগের বছর একটা লোক ছিল না, একটা জনপ্রাণী ছিল না। কারণ কেন বলো তো? এত ঝড় বৃষ্টিতে কে থাকবে বলো তো? কোনো জনপ্রাণীই ছিল না, এত ঝড় বৃষ্টি। মাত্র আমরা যে কজন মানে 10-12 জনের মতন গন্ডি কেটেছি, 10-12 জনই ছিলাম। কিন্তু ধুনো তো পড়ানো হয়নি, তার জন্য আগের বছরের ধুনোটা পুরো মানে বেকার গেছে। এবছর দেখো পুরো রোদ কটকটে। এবছর পুজোটা এত সুন্দর হয়েছে বলার মতন না। আগের বছর পুজোটা যেখানে মাইক বক্স নিয়ে এসছে, সেখানে না, যে মাঠটাই মাইক বক্স রেখেছে, সেই মাঠটায় জলে জল। চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।